হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা সকলে সবসময় ভালো থাকবে, এটা চাই আমি যে তোমরা সকলে সবসময় ভালো থাকবে। তো আজকে যাই হোক, বেশ কিছু আমি কমলা মৌসুমীর সব ছোট ছোট চারার আপডেট দিব। আর হচ্ছে কি, আপনার ভিডিওর একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু একদম, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর সবসময় আমার ভিডিও লাইক, শেয়ার, কমেন্ট, ফলো করবে। তো যাই হোক, আজকে আমি দেখাচ্ছি প্রথমে আমি কিছু বেশ, এখানে দেখেন ইন্ডিয়ান সিকি মৌসুমি চারা আছে। এই মৌসুমিটা খুবই ভালো মিষ্টি হয়, আপনারা নিশ্চয়ই জানেন। এই এরকম হাইটের চারা পেয়ে যাবেন, মোটামুটি 1-1.5 ফুটের চারা। এই চারাগুলো লাগালে অবশ্যই আপনাদের সামনের বছর ফল চলে আসবে, মানে আপনার 1 বছর টাইম লাগবে। এরকম ছোট চারাগুলা আপনি টবে বসালে, মাটিতে হয়তো বসালে 1.5 বছর লাগবে, এরকম 1.5-2 বছর এরকম। কিন্তু টবে লাগালে একটু তাড়াতাড়ি চলে আসে। টবে মানে গাছের গ্রোথটা কম কম হয়ে থাকে, আর তাড়াতাড়ি করে মানে গাছে ফল চলে আসে। মাটিতে গাছের গ্রোথ পায় অনেক অনেক বড় হয়ে ফল আসে। তো মাটিতে তো প্রচুর ফল হয়, টবে সীমিত সবকিছুই। তো যাই হোক, আপনার এরকম ধরনের খুব সুন্দর সুন্দর এই যে ইন্ডিয়ান সিকি মৌসুমি চারা, এরকম টাইপের চারাগুলো পাবেন আপনারা। এই দেখেন। আর আমি আরো অন্যান্য মৌসুমি দেখাবো এখানে, যেমনি নতুন কিছু রেডি হচ্ছে, মোটামুটি 5 থেকে 6টা জাত এখানে যেমনি আছে। দেখেন, মেডিটারনিয়ান সুইট অরেঞ্জ, এই দেখেন, এগুলো একদম পুরো নতুন। এর মানে গাছগুলা ছোট থেকে খুবই ঝাঁকড়া ঝোপালো টাইপের হয়, ছোট থেকেই। আমি তার এখানে একটা বৈশিষ্ট্য দেখাই, এইসব গাছগুলা দেখলে আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা। এই দেখেন, এগুলা, এই জাতটা হচ্ছে মেডিটারনিয়ান সুইট অরেঞ্জ, একদমই এগুলা নতুন ভ্যারাইটি। আর এইসব আপনারা ছাদে 2টা 1টা 3টে করতেই পারেন আরামসে। এই ভ্যারাইটিগুলা আমার জানা মতে খুব ভালো ভ্যারাইটি। এগুলা মেডিটারনিয়ান সুইট অরেঞ্জের চারা আছে, দেখেন এরকম চারাগুলো আপনারা পেয়ে যাবেন। তারপরে এখানে আছে একটা, আমি দেখাই, এটা আছে সলাস্তাইন মালটা। এটা একটা নতুন মালটার ভ্যারাইটি, সলাস্তাইন মালটা। আমি একটা চারা দেখাচ্ছি। এই চারাগুলো মোটামুটি ভালো, সব নতুন ছোট ছোট প্যাকেটে করা হচ্ছে। এই যে এইসব মালটাগুলো আপনারা সব ছাদে, মানে এগুলা সব নতুন নতুন জাত, কিন্তু যারা নিউ কালেকশন খুঁজেন সবসময় তাদের জন্য এইসবগুলা। এটা হচ্ছে ওই সলাস্তাইন মালটা, ঠিক আছে? এই সবগুলো আপনারা করতে পারবেন আরামসে। তারপরে এখানে যেমনি আমি দেখাই, সাউথ আফ্রিকা ইয়েলো মালটার ছোট চারা আছে এই দিকটায়। আবার আমি আরো এইদিকে দেখাচ্ছি, যেমনি চায়না সুইট অরেঞ্জ, যেটা ওটা এখানটায় আছে এই লাইনটাই, চায়না সুইট অরেঞ্জ। এই কমলাটা যে ছোট ছোট হয়, সুইট চায়না, যেটা কিন্তু এমনি চায়না রামলঙ্গন ওই চায়না কিন্তু না, এটা হচ্ছে চায়না সুইট ম্যান্ডারিন বলে ওইটা। তারপরে আমি আরো এদিকে এবার আস্তে আস্তে যাব, আরো এদিকে 2-3টা নতুন ভ্যারাইটি আছে আমি দেখাবো। তারপরে কিন্তু আফরের ম্যান্ডারিন আছে, আমি আফরের ম্যান্ডারিনের কাছে বন্ধুরা চলে যাব। আপনারা দেখেন, এই যে আফরের ম্যান্ডারিনের আপনারা এইরকম টাইপের ছোট ছোট চারাগুলা পেয়ে যাবেন। তার অবশ্যই আপনার টবে 1 বছর আপনাকে অপেক্ষা করতে হবে এরকম টাইপের চারাগুলা লাগালে। এরকম টাইপের আপনারা আফরের ম্যান্ডারিন চারা পেয়ে যাবেন। আর এগুলা ছোট থেকে লাগালে, এরকম টাইপের লাগালে কিন্তু আপনার টবে ব্যাপক আকারে ঝোপালো হবে। বন্ধুরা দেখেন, এইটা এই যে আমি দেখাচ্ছিলাম আফরের ম্যান্ডারিন, এটার বেশ কিছু আমি এটার ব্যাপারে বলবো। এর যেমনি কিছু বৈশিষ্ট্য আছে, যেমনি এটাও কিন্তু ওই কিন্নুর মতন আপনার চ্যাপ্টা টাইপের কমলা হয়। আর এই কমলাটা কিন্তু কিন্নুর মতোই ফলন, মানে ব্যাপক আকারে গাছে ধরে, এবং কি মিষ্টিটা খুব ভালো। আর আমাদের এখানে টবে অথবা মাটিতে খুব ভালোভাবে হচ্ছে এই কমলাটা, এবং কি কালার ভালো। তবে এটা একটু লেট ভ্যারাইটি, একটু লেটে পাকে, কিন্তু খেতে মিষ্টি, দেখতে শুনতে সবকিছু ভালো, এবং রস ভালো, সব দিক ভালো। আপনারা এগুলা ছাদে বা ঢোবে ডামে যেখানে ইচ্ছা করতে পারেন, বা মাটিতে দেখা আছে জায়গা আছে আপনার, যে দেখা আছে উঠানে যারা নতুন বাড়ি করেছে, বা হয়তো উঠানে অনেক জায়গা আছে, দেখা আছে আপনার ওখানে লাগাতে পারেন একটা গাছ। এসব কমলা কিন্তু আপনার মন ভরিয়ে তুলবে, কারণ এগুলা অত্যন্ত মানে ফলন হয়, আর সাইজ, কালার, মানে সব দিক এক কথায় ভালো, আর খুবই মিষ্টি এই কমলাটা, এক কথায়। তো যাই হোক, আমি এটার পর আমি চলে যাব আরো পাশে, এখানটায় কমলা আছে। এনে দেখাচ্ছে ইয়েলো মালটা 2 আছে, এনে ইয়েলো মালটা 2 গুলো আপনারা করতে পারেন। এই যে এরকম ধরনের এইসব চারাগুলো কিন্তু আপনারা করতে পারবেন। ইয়েলো মালটা 2 এগুলা খুব সুন্দর মিষ্টি হয়, এবং কি পাকলে এর রস শুকাবে না, আবার হলুদ হবে, অনেক মোটা মোটা হয় এই মালটাটা।
তো আপনারা এই মালটাটাও করতে পারেন, ইয়েলো 2 মালটা। এগুলো কিন্তু এক কথায় সব এখন বাগানে প্রচণ্ড পরিমাণে ফলন হচ্ছে, আপনার ভিডিও দেখলে বুঝতে পারবেন। আর এগুলা মিষ্টি, সব দিক ভালো এর, মানে চতুর্দিক ভালো। এগুলো আপনারা নিয়ে কিন্তু চাষও করতে পারবেন। যাদের বাগান করার ইচ্ছা আছে তারা এসবগুলা চারার ভ্যারাইটিগুলো নিয়ে আপনারা কিন্তু আরামসে বাগানও করতে পারবেন। এখানে যেমনি দেখেন কত চারা আছে, এরকম টাইপের চারাগুলো আপনারা পেয়ে যাবেন। আমি পাশে আরো চারা দেখাচ্ছি। তারপরে বন্ধুরা আমি আর একটা কমলার কাছে চলে আসলাম, এই যে পাকিস্তানি কমলা। তারপরে বন্ধুরা যেটা পাকিস্তানি কমলা, মানে অল্প দামের মধ্যে যারা চারা খুঁজে এরকম ছোট ছোট চারা পেয়ে যাবেন। মানে এগুলো কিন্তু টবে লাগিয়ে রাখলে কিন্তু 1 বছরের মধ্যে ফল চলে আসবে। তো এরকম টাইপের পাকিস্তানি কমলা পেয়ে যাবেন। আর পাকিস্তানি কমলা নিশ্চয়ই জানেন বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে মিষ্টি, সেন্ট, আর মানে খুবই সুস্বাদু কমলাটা, এবং এই ফলনও ভালো। এটা থোকায় থোকায় ধরে, একটা থোকায় 4টে 5টা করে ধরে। এগুলা সব কিছুই কিন্তু মানে ওপরওয়ালা দান। আর এক কথায় আপনাকে কিছু মেনটেন করতে হবে, তাহলেই গাছে দেখবেন যে অনেক ফল হচ্ছে। তো এইসব কমলাগুলো আপনারা করতে পারবেন আরামসে। এগুলো পাকিস্তানি কমলা। আমি পাশে দেখাচ্ছি কারা কারা, এই যে কারা করা, এগুলা কিন্তু খুবই ভালো চারা আছে এখানটায়। এই দেখেন এই কারা কারা চারাগুলো দেখেন কি সুন্দর। এই আমার এখানে কারা কারা আপনারা নিশ্চয়ই দেখেছেন ভিডিও, যে কারা কারাগুলা মানে এক কথায় কালারও খুব সুন্দর আসছে, এবং কি পাকলে তো খুব সুমিষ্ট। আর রস এর কিন্তু অনেক দিন কিন্তু লেট করলে এ কিন্তু রস শুকিয়ে যাবে। আপনাকে এটা কিন্তু সীমিত মানে মিডিয়াম টাইমের মধ্যে আপনাকে কিন্তু পারতে হবে। কারা কারা রস অনেক দেরি হলে কিন্তু শুকিয়ে যাবে, তার আগে আপনাকে পেড়ে খেতে হবে। আপনি ওখানে লাল রং দেখতে পাবেন, এবং এই মানে এক কথায় কারা কারা মানে লেবুটা কালার আসছে, মানে রেড কালার আসছে, এবং কি এটা মিষ্টিও, সব দিক ভালো। তবে এটা একটু লেট করলে কিন্তু এর রস শুকিয়ে যাবে। যাই হোক এই ভ্যারাইটিটা এমনি ভালো, আপনারা তাই যারা কারা কারা করবেন বেশি লেট করবেন না, মিডিয়াম টাইমের মধ্যেই পারবেন। দেখবেন আপনার গাছে রসও থাকবে, মিষ্টিও ভালো। আর এটা দেখতে খুব সুন্দর লাগে, মানে সবার থেকে আলাদা। সব মৌসুমি হয়তো হলুদ বা সাদা টাইপের যে কোনো কালার হয় বা কমলা বর্ণের, কিন্তু এটা ভিতরটা লাল হয়। এক কথায় দেখতে ভালো লাগে। কারা কারাগুলো আপনারা করতে পারবেন আরামসে। আমি তারপরে এখানে কিছু চারা দেখাবো। এখানটা আছে দেখেন সাউথ আফ্রিকা ইয়েলো মালটা এখানটা আছে। এই যে এরকম টাইপের চারাগুলো আপনারা করতে পারবেন কিন্তু সাউথ আফ্রিকা ইয়েলো মালটা। এই চারাগুলো কিন্তু এক কথায় বিশাল এইটাতে ফলন, আর পাকলে এটা খুবই মিষ্টি হয়। আমি পাশের দেশে দেখেছি, এক কথায় ভিডিওদের মানে প্রচণ্ড পরিমাণে ধরে, আর প্রচণ্ড পরিমাণে এটা মিষ্টি, এবং কি রসও শুকায় না, মানে সব দিক ভালো এর। এই চারাগুলো আপনারা যে কোনো জায়গায়, ছাদে হোক, ঢোবে, ডামে, মাটিতে, সব জায়গাতেই এর মিষ্টি ব্যাপক, এবং কি পাকলে হলুদ হবে। আর আপনার রস কিন্তু শুকাবে না, বহুদিন রস থাকবে আপনার গাছে। অন্যান্য যেমনি হয়তো কমলা মৌসুমীর কিছু ভ্যারাইটি আছে রস শুকিয়ে যাবে, কিন্তু এই রস শুকাবে না, বহুদিন রস মানে গাছে থাকবে, এবং কি পাকলে হলুদ হয়ে যাবে পুরা। এরকম টাইপের চারাগুলো আপনারা পেয়ে যাবেন। পাশে আমি এবার দেখাবো পাঞ্জাব মালটা আছে বন্ধুরা। এই যে আমি এবার পাঞ্জাব মালটার কাছে চলে আসলাম, যে আমার প্রিয় যে খাঁটি পাঞ্জাব মালটা যেটা হয়, মানে অত্যন্ত মিষ্টি এটা, এবং কি একদমই কালারফুল। আর এটা মালটা একদম গোল শেপ সাইজের হয়, এক কথায় বিরাট মিষ্টি, মানে চিনির মতোই মিষ্টি, সত্যি কথা এটা। আর পাকলে এ ফুল হলুদ হবে, এবং কি এর পাল্প বা ভিতরকার ওগুলো একদমই নরম সফট, আর পাকলে হালকা একদম হলুদ কালার চলে আসবে, দেখতে খুব সুন্দর লাগে। তো এরকম টাইপের আপনারা চারাগুলা যদি টবে বা ঢোবে ডাবে লাগিয়ে রাখেন, সামনেবার ভালোই ফলন দিবে। এগুলা 2-2.5 বছর পর প্রচন্ড পরিমাণে ফলন হবে, আর গাছও বড় হয়ে যাবে। তো তখন আপনাদের প্রচুর ফলন দিবে। হ্যাঁ, মাটিতেও লাগাতে পারেন, এগুলা ছাদেও লাগাতে পারেন। আর যে কোনো লেবুতে তো জানেন রোগ পোকার আক্রমণ কম, এগুলা কিন্তু আপনাদের অল্প খাটনিতে করতে পারবেন। অন্যান্য হয়তো যে কোনো ফলাদিতে মানে খাটনি আছে, কিন্তু এইসবে দেখবেন যে রোগ পোকা খুব কম। কারণ যখন নতুন পাতা ছাড়ে লেবুতে, তখন একটা বিষ দিলেই কিন্তু আর পাতায় পোকা কোনো রোগ থাকবে না, মানে কোনো পাতায় পোকা লাগবে না। আর মোটামুটি মাঝে মধ্যে দেখা যাচ্ছে 1-1.5 মাস পর পর 10-26 ডিএপি, পটাশ, তারপরে খোল পচা, হাড়কুচি। যাই হোক বন্ধুরা, আপনারা এরকম টাইপের পাঞ্জাব মালটা চারাগুলো পেয়ে যাবেন। আর আমি নেক্সট ভিডিও আবার আমি অন্য চারার কাছে চলে আসি বন্ধুরা। এবার আমি এখানে কিছু দেখাবো হানি মরকটের চারা।
এই যে হানি মরকট, এগুলা দেখেন আপনারা কি সুন্দর চারাগুলা, খুবই সুন্দর চারাগুলা দেখেন। এইসব চারা আপনারা কিন্তু অনায়াসে ছাদ বাগানে ঢোবে ডামে বা মাটিতে করতে পারেন। মানে কেবল গ্রোথ নিচ্ছে, এইসবগুলো সব প্যাকেট চেঞ্জ করা হয়েছে কিছুদিনের মধ্যে। এগুলা হানি মরকট, এটা কিন্তু ব্যাপক মিষ্টি হয়, আমি খেয়েছি। আর এটা এক কথায় খুবই সুমিষ্ট, এটা পাকলে হলুদ হয়ে যাবে এবং কি দেখতে শুনতে এগুলা কিন্তু খুবই ভালো। তারপরে এখানে যে জর্ডান মালটা, আমার জর্ডান মালটা দেখাচ্ছি। এই দেখেন বন্ধুরা, এখানে কিন্তু আমার সেই জর্ডান মালটা আছে। সব কিন্তু লাইন আলাদা আলাদা করা আছে, কর দিয়ে আলাদা আলাদা সিস্টেম করা আছে। এই দেখেন জর্ডান মালটা এখানটা আছে। এই যে পাতা দেখলে বুঝতে পারবেন বন্ধুরা, এই যে জর্ডান মালটার চারা আছে এগুলো। এই মালটাটা তো আপনার মানে পাকলে খুবই মিষ্টি, আর এর গাছে পেকে কিন্তু 6 থেকে 7 মাস মানে গাছে থাকবে, পাকার পরও 6-7 মাস, মানে যেদিন থেকে আপনার খাওয়া স্টার্ট সেদিন থেকে ধরেন আপনার পেকে গেল, মানে মোটামুটি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত গাছে থাকবে, মার্চ এপ্রিল মাস পর্যন্ত গাছে থাকবে। কিন্তু গাছ থেকে কোনো মানে যে ঝরে পড়বে এরকম হবে না, এবং কি রসও শুকাবে না। এটা এক কথায় খুবই ভালো ভ্যারাইটি। আবার পাকলে কিন্তু কমলার মতন আপনারা এর কিন্তু খোসা ছাড়িয়েও খেতে পারবেন, মানে খোসা ছাড়িয়ে যাবে এবং কি কাটলে মানে মালটা বা বসির মতন কেটেও খাওয়া হবে। তাই এইসব ভ্যারাইটিগুলো আপনারা করতে পারেন, খুবই সুন্দর ভ্যারাইটি জর্ডান মালটা। তারপরে আমি নেক্সট এখানটায় দেখাচ্ছি, দেখেন বন্ধুরা মিশরীয়। এই যে মিশরীয় মালটা এরকম টাইপের চারা পেয়ে যাবেন, মোটামুটি এগুলো 1-1.5 ফুটের চারা। এই যে আমি একটা চারা তুলে দেখাচ্ছি, এই যে দেখেন এরকম টাইপের 1-1.5 ফুটের চারাগুলো পেয়ে যাবেন। যেটা ছাদে ছোট ছোট চারা টবে লাগান তাদের জন্য এইসব চারাগুলা, এরকম টাইপের মিশরীয় চারাগুলা পেয়ে যাবেন। মিশরীয় তো বলার কিছু নাই, প্রচন্ড পরিমাণে মিষ্টি এটা হয় এবং পাকলে হলুদ কালার, আর এগুলা রস শুকায় না। এইসব ভ্যারাইটিগুলো খুবই ভালো ভ্যারাইটি একটা। মিশরীয় মালটাও কিন্তু থোকায় থোকায় ধরে, এই মালটাও কিন্তু খুব ভালো একটা ভ্যারাইটি। আমি এরপর আরো অন্য চারা দেখাচ্ছি বন্ধুরা। এই যে এবার চলে আসলাম আমি কিন্নুর কাছে, মানে এই সরি পাউ কিন্নু দেখাবো, বড় বড় চারা। দেখেন যে কি সুন্দর আর কি রূপ আর ব্রাঞ্চ এই পাউ কিন্নু অনের। এই যে আমি চারাগুলা একটু বের করে দেখাই, হয়তো তাহলে বন্ধুরা দেখলে বুঝতে পারবে। মোটামুটি এটা 30-35 কেজি ওজন হবে প্যাকেটে। আর এই যে চারা দেখেন, এগুলা কিন্তু অনেকজন কিন্তু পাউ কিন্নু দেখাচ্ছে এই ছোট ছোট সাইজের, মানে ওতে পাউ কিন্নু কবে আসবে কোনো আশা নাই। আর এতে কিন্তু দেখেন যে কি মানে রেডি আর কি গাছ। অবশ্যই কিন্তু এই বড় গাছ যারা মানে করার ইচ্ছা আছে তারা এই সবগুলো কিন্তু করতে পারেন, কারণ দেখেন যে এর যে রূপ আর এর মানে কি সুন্দর, মানে এক কথায় গাছগুলা দেখতেই মানে অসাধারণ লাগছে। এখানে সব আমার সমান সমান, সব 5 ফুট 5.5 ফুটের গাছ, আর প্রচন্ড পরিমাণে এখানে ব্রাঞ্চ। কিন্তু এগুলা কিন্তু এই 2025-এর ফেব্রুয়ারিতে, মানে এই বছরই, মানে 25শে ফেব্রুয়ারিতে এগুলা প্রচন্ড পরিমাণে ফল আসবে। অবশ্যই গাছে এখন একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে, বাস তাহলেই হবে। আর গাছটা দেখেন যে কি সুন্দর এর রূপ চেহারা, ব্রাঞ্চ। এটা কিন্তু পাঞ্জাব পাউ কিন্নু ওয়ান, এগুলা করতে পারেন আরামসে। আমি পাশে আরো একটা চারা দেখাবো পাউ কিন্নু, এই যে আমি দেখাচ্ছি। দেখেন এরকম টাইপের চারাগুলো আপনারা কিন্তু ছাদে বা ঢোবে ডামে করতে পারেন। এগুলা কিন্তু অনেক ভারী ভারী চারা। এই যে দেখেন কি এর রূপ, চারা ব্রাঞ্চ। এই যে আমি আছি এখানটায়, আমি দেখাচ্ছি আমার সমানই প্রায়, মোটামুটি এটা 5 ফুট 5.5 ফুটের চারা। দেখেন কি সুন্দর মানে চারাগুলা গ্রোথ আর ঝোপালো। এগুলাই মানে প্রচন্ড পরিমাণে পাউ কিন্নু ধরবে। আর এই গাছগুলো এখন আপনারা ট্রান্সফারও করতে পারেন অথবা এতেই রাখতে পারেন, শুধু জাস্ট একটু একটু জল দিতে হবে। জলটা একটু একটু করে কম দিলে তাহলে আপনার এই গাছের পাতাগুলো ঝরে যাবে আর গাছে সব ফুলে ভর্তি হয়ে যাবে। তাই এই গাছগুলো আপনার না লাগালে কোনো অসুবিধা নাই, এই প্যাকেটেই থাকবে। দেখবেন যে গাছে প্রচন্ড পরিমাণে ফুল জালি চলে আসবে। তখন একটু জালি গুলো একটু ছোট ছোট গুটি গুটি মোটা হয়ে গেল, তখন আপনারা যদি ভাবেন যে না চেঞ্জ করে দিব, তাহলে বড় বস্তায় অথবা মাটিতে মানে মাটি খুঁড়ে পুঁতে দিতে পারেন, অথবা ছাদে যারা লাগাবেন তারা গ্রো ব্যাগে বা যাতে ইচ্ছা লাগাতে পারবেন। তখন কিন্তু একটু জালিটা তৈরি হয়ে গেলে তো আপনারা এরকম 5-6 ফুটের এরকম ঝোপালো ঝোপালো পাউ কিন্নু অনেক চারা পেয়ে যাবেন, একদম রেডি চারা, মানে মাদার গাছ এক কথায়। দেখেন যে চারাগুলা দেখতে মানে অসম্ভব সুন্দর, পাউ কিন্নু অনেক বড় বড় চারা।
এইরকম টাইপের আপনারা চারা পেয়ে যাবেন। তবে আমি ডেজি দেখাচ্ছি, এই যে ডেজির এরকম টাইপের সব ঝোপালো ব্রাঞ্চওয়ালা, অনেক কিন্তু ডালপালা দেখেন, এরকম টাইপের আপনারা ডেজি কমলাটা পেয়ে যাবেন। কারণ ডেজির বন্ধুরা জানেন এর এক কথায় ব্যাপক মিষ্টি, আর কমলাটা হয় চ্যাপটা চ্যাপটা, পাকলে তো অসম্ভব সুন্দর কালার হয়, এই ডেজির কালার একদম ফেটে পড়ে, আর দেখতেও খুব সুন্দর, আর এটা খেতেও খুবই সুমিষ্ট। আর এক কথায় এই ভ্যারাইটিটা খুবই ভালো ভ্যারাইটি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ফলো করবে, আর ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে। আমি আবার নেক্সট ভিডিওতে আসছি।